আঞ্চলিক মহাসড়ক থেকে কাগজে কলমে জাতীয় মহাসড়কে উন্নীত হলেও অবকাঠামোগত কোনো পরিবর্তন হয়নি ঝালকাঠির গুরুত্বপূর্ণ ১০০ কিলোমিটার সড়কের। প্রায় ঘটছে দুর্ঘটনা। গত ৩০ জুলাই রাতে ঝালকাঠির রাজাপুর ভান্ডারিয়া সড়কের সমবায় এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষক সহ ২ জন নিহত হন। একই মাসের ৫ তারিখে ঝালকাঠি বরিশাল সড়কের রায়পুরে বাস খাদে পড়ে সুপারভাইজার মনির হোসেন মারা যান। ৩০ জুন বাসন্ডা এলাকায় মোহাম্মদ রাফি নামে ৭ম শ্রেণীর শিশু বাস চাপায় মারা যায়। পদ্মা সেতু চালু হওয়ার পর ঝালকাঠি থেকে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা, বাগেরহাট, মোংলা, কুয়াকাটা, বরগুনা ও পটুয়াখালী সহ বিভিন্ন জেলার হাজার হাজার গাড়ি চলাচল করছে প্রতিদিন, কিন্তু সড়কের প্রশস্ততা কম হওয়ায় দুটি গাড়ি ক্রসিং করার জায়গা থাকছে না, ফলে একের পর এক বাড়ছে দুর্ঘটনা। রাস্তা এতই সরু এবং আশেপাশে ভাঙাচুরা এবং পদ্মা সেতু হওয়ার পরে এই রকমের রাস্তা থাকা এটা সমীচীন না। আধা ঘন্টাও কেটে যায় আর যাত্রীদের সাথে আমার ঝামেলা করা লাগে। তারপর রাস্তা হলো আগামাতা সিঙ্গেল রোড, অনেক কালভার্টের ব্রিজের গোড়াগুলো ভালো না। বর্ষা আসলে তো রাস্তা চলাফেরা যাইতেছে না। আমাদের বরিশাল রূপাতলী থেকে আপনার এই যে রায়াপুর জালকাঠি পর্যন্ত বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। রাস্তার পাশের বর্ধিত যে জায়গাগুলো আছে সেগুলোও দেখা যায় অবৈধ দখল হয়ে যাচ্ছে। রাস্তা বাড়ানোরও কোনো নাম নেই। আমরা শুধু শুনতেছি এটা 4 লেন হবে 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 হবে, আজ পর্যন্ত কোনো খোঁজখবর নেই। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে এ সমস্যা সমাধানে ৪ লেনের একটি প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই সড়ক প্রশস্তের কাজ দ্রুত করা হবে। সম্ভাব্যতা যাচাই শেষে আমরা ভূমি অধিগ্রহণ প্রজেক্ট সমাপ্ত করব এবং এর পরবর্তীতে আমরা এটি 4 লেন সহ এবং বিভিন্ন বাঁক রয়েছে যা বাঁক সরলীকরণের মাধ্যমে সমাধান করা হবে। গত ৩ মাসে ঝালকাঠি জেলার জাতীয় মহাসড়কের বিভিন্ন এলাকায় 10টি দুর্ঘটনায় 5 জনের প্রাণহানি হয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি।